আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফর দিয়ে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সব জানবো। তো ফর দিয়ে আসলে অনেকগুলো প্রিপোজিশন আছে, সব মনে রাখা তো আসলে অনেক ইম্পসিবল টাইপের আর কি বলা যায়। তো সে কারণে আমি প্রায় 120 প্লাস যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ফর দিয়ে, সেটা শুধুমাত্র হচ্ছে টিক দিয়ে মনে রাখতে পারবো। যে দুটো টিক আমি আগেই শিখেছিলাম আর কি, অ্যান্টোনিম আর হচ্ছে সিনোনিম মেথড, ওকে? সেই দুটো ইউজ করে। এবং বাকি অনেকগুলো আছে যেগুলো আমরা অন্য এমনি মনে রাখতে পারবো আর কি, আশা করি। তো চলুন শুরু করি। একটা হচ্ছে উৎসাহী বা আগ্রহী। তো উৎসাহী বা আগ্রহী অর্থে আমরা জেস্ট ফর, জেলাস ফর, তারপরে জেল ফর, এনথুজিয়াজম ফর, ইগার ফর, অ্যাভিড ফর, এগুলোর পরে হচ্ছে ফর বসাবো। তাহলে অর্থ কী হবে? উৎসাহী অথবা আগ্রহী। তারপরে আকাঙ্ক্ষা বা বাসনা। আকাঙ্ক্ষা বা বাসনা অর্থে আসলে অনেকগুলো শব্দের পরে আমরা হচ্ছে ফর বসাতে পারি। যেমন ইয়ার্ন ফর, উইশ ফর, উইকনেস ফর, থার্স্ট ফর, রেস ফর, প্রে ফর, পাইন ফর, পেশন ফর, টেস্ট ফর, লং ফর, হোপ ফর, ফ্যাসিনেশন ফর, তারপরে গান ফর, desperate for, desire for, crave for, beg for, ask for, appetite for, aptitude for, ambition for, affinity for। এতগুলো শব্দের পরে হচ্ছে আমরা যদি ফর বসাই তাহলে অর্থ আসবে আকাঙ্ক্ষা বা বাসনা। ঠিক আছে? আশা করি মনে থাকবে। এবারে আসুন হচ্ছে সমর্থন করা। তো সমর্থন করা অর্থে আমরা এই যেই চারটা শব্দ দেখছেন, মানে ভোট ফর, রুট ফর, প্লাম ফর, নমিনেট ফর, এই শব্দগুলো পরে আমরা ফর বসাবো, ওকে? ক্ষমা চাওয়া অর্থে আমরা জানি পার্ডন এবং অ্যাপোলজি, এটার বাংলা হচ্ছে ক্ষমা। তো এরপরে আমরা ফর বসাবো, তাহলে ক্ষমা চাওয়া অর্থটা বোঝাবে, ওকে? এবারে বৈধ। বৈধ মানে কি? একটা জানি আমরা লিগাল, তাই না? ভ্যালিড, রাইট, পারফেক্ট, তারপরে কোয়ালিফাইড, লিগাল, এই শব্দগুলোর পরে যদি আমরা ফর বসাই তাহলে বৈধ। তাহলে অবৈধ কি? ইলিগাল, আর হচ্ছে ডিসকোয়ালিফাইড, তাই না? সহানুভূতি, একটা হচ্ছে সিম্প্যাথি, একটা হচ্ছে ফিল, আরেকটা হচ্ছে সহমর্মিতা, সেটা হচ্ছে এমপ্যাথি। এটা মানে সহমর্মিতা কেমন? এই তিনটা শব্দের পরে হচ্ছে আমরা যদি ফর বসাই তাহলে সহানুভূতি বা সহমর্মিতা বোঝাবে। তারপরে পর্যাপ্ত, উপযুক্ত, যেমন সাফিসিয়েন্ট ফর, রাইট ফর, সুটেবল ফর, ফিট ফর, এলিজিবল ফর, কম্পিটেন্ট ফর, ডিউ ফর, এইগুলোর পরে যদি আমরা হচ্ছে ফর বসাই তাহলে অর্থ আসবে পর্যাপ্ত বা উপযুক্ত। তারপরে ভোগা, অনুতাপ করা বা দুঃখ করা, এই অর্থে আমরা ফর বসাবো এতগুলো শব্দের পরে। সাফার ফর, সিক ফর, এর মানে স্পেশালি হচ্ছে ভোগা। সাফার ফর, সিক ফর মানে কি? ভোগা। তারপরে রিপেন্ট ফর বা রিপেন্টেন্স ফর, ল্যামেন্ট ফর, এইগুলোর মানে মেইনলি হচ্ছে অনুতাপ করা, ওকে? ল্যামেন্ট ফর, রিপেন্টেন্স ফর, হচ্ছে রিপেন্ট ফর। তারপরে সরি ফর, পিটি ফর, মর্ন ফর, গ্রিফ ফর, এগুলো মানে হচ্ছে দুঃখ করা। তো মোটামুটি কাছাকাছি অর্থ তো আমি তো বলেছিলাম। সিনোনিম ওয়ার্ড না বলে বলেছিলাম সিনোনিম সেন্স, মানে মোটামুটি কাছাকাছি সেন্স বিশিষ্ট কতগুলো শব্দের পরে সেম প্রিপোজিশন বসবে, তাই না? সেই হিসেবে। তারপরে পে ফর, এর মানে কি? ভোগা, ওকে? তো সিক ফর, পে ফর, আরেকটা হচ্ছে সাফার ফর, এগুলো মানে ভোগা। তারপরে সরি ফর, পিটি ফর, মর্ন ফর, গ্রিফ ফর মানে দুঃখ করা, এবং ল্যামেন্ট ফর, রিপেন্ট ফর, রিপেন্টেন্স ফর মানে অনুতাপ করা। তারপরে খোঁজা অর্থে ফর বসাবো আমরা তিনটা শব্দের পরে। একটা হচ্ছে সার্চ ফর, প্রোব ফর, গ্রোভ ফর, মানে সার্চ, প্রোব, গ্রোভ, এই শব্দ তিনটার পরে আমরা যদি ফর বসাই তাহলে অর্থ আসবে হচ্ছে আমাদের খোঁজা, ওকে? তারপরে হচ্ছে গালাগাল। তো গালাগাল অর্থে স্কল্ড ফর আর রিপ্রুভ ফর, এরপরে হচ্ছে আমরা ফর বসাবো। তারপরে দায়িত্ব বা দায়ী, যেমন রেসপন্সিবিলিটি ফর, রেসপন্সিবল ফর, লায়াবল ফর, এর মানে হচ্ছে দায়িত্ব বা দায়ী। খ্যাতি বা জনপ্রিয়তা, এই অর্থে আমরা রেপুটেশন ফর, পপুলার ফর, নোটেড ফর, ফেমাস ফর, এগুলোর পরে আমরা ফর বসাতে পারি খ্যাতি বা জনপ্রিয়তা অর্থে। বিপরীতার্থক শব্দ কি আছে? রিপ্রোস আর নটোরিয়াস, মানে কি? কুখ্যাত, তাই না? তারপরে প্রতিকার। প্রতিকার অর্থে আমরা প্যানাসিয়া ফর, রেমেডি ফর, কিওর ফর, এই তিনটা অর্থ ব্যবহার করতে পারি। তারপরে লক্ষণীয়। লক্ষণীয় অর্থে আমরা ফর ব্যবহার করবো হচ্ছে রিমার্কেবল ফর, নোটেবল ফর। এই লক্ষণীয় আমরা কোথায় দেখলাম আবার? ইজ নোটেড, তাই না? মানে কি? জনপ্রিয়, সেটাই, ওকে? তারপরে হচ্ছে প্রস্তুতি। রেসিপি ফর, রেডি ফর, প্রকিউর ফর, এই তিনটা শব্দ পরে ফর বসালে আমরা প্রস্তুতি অর্থটা পাবো। শাস্তি দেওয়া, এই অর্থে আমরা পানিশ ফর, কন্ডেম ফর, এই দুটো ব্যবহার করতে পারি। কারণ বা যুক্তি অর্থে আমরা প্রিটেক্সট ফর, ওকেশন ফর, জাস্টিফিকেশন ফর, কজ ফর, এগুলোর পরে আমরা হচ্ছে ফর ব্যবহার করব, ঠিক আছে? অর্থ কি দাঁড়াবে? কারণ অথবা যুক্তি। তারপরে পছন্দ করা বা বেছে নেওয়া, এরা এদের পরিবর্তে, মানে এদের পরে আমরা অফট এবং লাইকিং, মানে এই দুটো শব্দের পরিবর্তে যদি ফর বসায় তাহলে পছন্দ করা বা বেছে নেওয়া অর্থ হবে। বিপরীতার্থক শব্দ কি আছে? ডিসলাইক, ডিসটেস্ট, ওকে? বিচক্ষণতা। বিচক্ষণতা অর্থে আমরা ফ্যাকাল্টি ফর, ফেয়ার ফর, এই দুইটা শব্দের পরে হচ্ছে আমরা ফর বসাবো। অর্থ কি দাঁড়াবে? বিচক্ষণতা। তারপরে হচ্ছে অ্যাংজাইটি ফর, কনসার্ন ফর, অ্যাংজাইটি আর কনসার্ন, এই দুটো শব্দের পরে যদি আমরা ফর বসাই তাহলে অর্থ দাঁড়াবে উদ্বেগ। তারপরে ক্ষতিপূরণ, যেমন কম্পেনসেট ফর, পে ফর, অ্যাটন ফর, আর হচ্ছে রিপেন্ট ফর, এই শব্দগুলোর পরে আমরা ফর বসাবো, অর্থ দাঁড়াবে ক্ষতিপূরণ, ঠিক আছে? ডেস্টিন ফর, বাউন্ড ফর, এই শব্দ দুইটার পরে আমরা হচ্ছে ফর বসাবো, অর্থ দাঁড়াবে গন্তব্য। গেল?
তো এইগুলো আমরা মোটামুটি ট্রিক দিয়ে মনে রাখতে পারি, প্রায় 120 বা 100+ মতো আছে, এক্সাক্টলি মনে নেই। এবং বাকি কতগুলো আছে এগুলো আমরা এমনি পড়ি, বারবার যদি আমরা পড়ি তাহলে মনে থাকবে। যেমন রিক্রুইট ফর মানে নিয়োগ, পে ফর পরিশোধ করা, লেট ফর দেরি করা, ম্যাচ ফর সমকক্ষ, জিনিয়াস ফর দক্ষতা, গান ফর কাউকে আক্রমণ করার সুযোগ খুঁজে দেওয়া, ফাইল ফর নথিভুক্ত করা, ফিশ মানে কোনো কিছু পাবার চেষ্টা করা আর কি, ডিফিকাল্ট ফর মানে কঠিন, ফেস ফর মানে আনা, কনসিডারেশন ফর বিবেচনা, কনসোলিডেট ফর একত্র করা, কন্ডিশন ফর শর্ত, কনসার্ন ফর উদ্বেগ, ক্লেইম ফর দাবি করা, চেঞ্জ ফর পরিবর্তন করা, কেয়ার ফর যত্ন নেওয়া। এই শব্দগুলো পরে হচ্ছে আমরা ফর বসাবো এবং এই নির্দিষ্ট অর্থগুলো পাবো, ঠিক আছে। তারপরে অ্যাভেলেবল ফর মানে কি, লভ্য মানে পাওয়া যায় যাকে, আর্গো ফর তর্ক করা, অ্যাপ্লাই ফর আবেদন করা, সাবস্টিটিউট ফর প্রতিস্থাপন করা, অ্যাফেকশন ফর স্নেহ করা, অথরিটি ফর অধিকার, নেসেসারি ও নেসেসিটি ফর মানে প্রয়োজনীয়, তারপরে কি অপরচুনিটি ফর মানে সুযোগ, মিন ফর মানে হচ্ছে বোঝানো, তারপর ওপেনিং ফর মানে শূন্য পদ, অর্ডার ফর আদেশ করা, ভাউস ফর সততা বা আস্থা, তারপরে স্কাম্বেবল ফর হুড়াহুড়ি, রেসপেক্ট ফর শ্রদ্ধা। এতগুলো শব্দ আমরা মনে রাখবো, কেমন? তো এটাই ছিল মোটামুটি ফর নিয়ে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।